হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি আর তোমরা আছো আমার সাথে দ্য এন্টারটেনমেন্ট বক্সে। আজ আমার বাবার বন্ধুরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি তাদের কে আর কার কি বক্তব্য, কে কি করছে, তো সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো। এখানে সবাই বাবার বন্ধুরা সবাই এক এক করে চলে এসেছে, আর এখানে সবাই মিলে বসেও পড়েছে। বসে এখানে মেয়েরা গল্প করছে, পিছনে ছেলেরা গল্প করছে, আরও অনেকে এক এক করে ঢুকতে শুরু করেছে। এইবার সবাই মোটামুটি চলে আসার পর প্রথমে আমরা একটু চা বিস্কুটের আয়োজন করা হয়েছিল। ঠিক তারপরেই আয়োজন করা হয়েছিল হচ্ছে একটু মিষ্টি মুখে, তারপরে লাঞ্চের। তো এখানে সবাই এই যে এক এক করে প্রত্যেকে চলে এসছে। চলে আসার পর আমার চা বিস্কুট দেওয়ার পরে একটু মিষ্টি মুখ করে নিচ্ছে সবাই, জলভরা তালের শ্বাস যাকে বলা হয়। তারপরে আবার সরাসরি লাঞ্চে দেখা করছি। আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, আছে হচ্ছে দই পোনা, আছে হচ্ছে পনির, দই পনির, চাটনি, চিকেন, স্যালাড, আর আছে পার্শে মাছ, আর আছে আজকে আমরা সব বন্ধুরা এক হয়েছি আনন্দ খালের বন্ধুরা, ছোটবেলার বন্ধুরা। আজকে আমাদের খাওয়া দাওয়ার আসর চলছে, দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, আমরা খুব আনন্দিত। সব বন্ধুরাই তাদের এক একটু করে কমেন্ট করবে। এরা কে প্রথমে বলবে? বলো এবার। দারুণ আনন্দ হচ্ছে, সব ছোটবেলাকার বন্ধুরা একসাথে হয়েছি শঙ্করের বাড়িতে, খুব আনন্দ পাচ্ছি, খাওয়া দাওয়া করছি। আজকে আমরা সবাই মিলে পুরনো বন্ধুরা একসঙ্গে মিলিত হয়েছি, ভালো লাগছে। আমার প্রত্যেকের ফ্যামিলি নিয়ে আমরা এখানে এসেছি, আসলে আগামী দিনেও আমরা এভাবেই এক হতে পারবো। চমৎকার, আমার বক্তব্য তুমি বলো। দুর্দান্ত লাগছে। শঙ্করের বাড়ির পরিবেশটা খুব সুন্দর, ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সুন্দর খাচ্ছি, সুন্দরভাবে সব তুলছো, আমাদের সবকিছুই ভালো লাগছে। জানি না কতদিন থাকবো এরকম ভাবে, হোক চলুক এরকম ভাবে। বলার আগে তোমার নাম জিজ্ঞাসা করছে আরেকবার। শাহিনী। শাহিনী, আচ্ছা, তুমি যে আমাকে বলতে বলছো, আমরা যে বিষয়টা নিয়ে বলছি সেটা তো সবাই একটু একটু করে বলছে, কিন্তু আমরা যখন তোমার মতো ছিলাম, এই যে আজকে যারা এখানে আমরা একসঙ্গে হয়েছি, যখন তোমার মতো ছিলাম তখন আমাদের মানে এখনকার বন্ধুত্ব কি, ধরো কখনো কারোর বাড়িতে গেলে আমরা ছিলাম সব পাশাপাশি বাড়িতে থাকতাম, বাড়ি থেকে বেরোলেই সবাই একসঙ্গে বসে আড্ডা মারতাম। সেটা হচ্ছে আমি বলছি ধরো 68, 69, 70, 71, 72, 73 এরকম টাইম, ঠিক আছে। তারপরে এক এক করে আমরা পাড়া থেকে বেরোতে থাকি এক একজন করে। এখন যেমন সুজিত আর অমূল্য, এরা দুজন ওই পাড়াতে আছে, আর বাকি সব আমরা পাড়া ছেড়ে যে যার মতন এক একটা, মধু চলে গেছে ইয়েতে কি বলে ডানকুনি, শঙ্কর চলে এসছে এখানে, আমি চলে গেছি লেক টাউনে থাকতাম, এখন চলে গেছি নিউ টাউনে, মিলন চলে গেছে ইয়েতে লিবার্টি সিনেমার কাছে সেন্ট্রাল এভিনিউতে। সবাই ছড়িয়ে ছিটে গেছি, এবং সবার ধরো সংসার টংসার, বন্ধু বান্ধব, যার যার সার্কেল নিয়ে সবাই ব্যস্ত। দীর্ঘ বছর ধরো 15, 20, 25 বছর কোনো যোগাযোগ ছিল না। মাঝে সাঝে হয়তো কারোর সঙ্গে কারোর একদিন রাস্তায় দেখা সাক্ষাৎ হতো, কিন্তু যোগাযোগ ছিল। আজকের এই উদ্যোগটা হচ্ছে ওই সময়, ওই ধরো 68 থেকে 75, 76 যে আমরা যারা ছিলাম তারা এই যে আবার মিট করেছি, এটা কিরম বুঝতেই পারছেন এত বছর পরে। সুতরাং এখানে ভালো লাগবেই, কারণ আমরা সবাই এখন তখন ছোট আর এখন বুড়ো, সুতরাং এখন ভালো লাগবেই। আর এই যে খাচ্ছি বা কোথায় খাচ্ছি কি খাচ্ছি এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সবাই মিট করেছি, আড্ডা মারছি, কথা বলছি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর শঙ্করকে ধন্যবাদ দিতেই হবে, শঙ্কর বলেছে আমার বাড়িতে হবে, সবাই রাজি হয়ে গেছে। এরপরে আমরা কোথাও কখনো করবো তখন কিন্তু তুমিও যাবে। অবশ্যই অবশ্যই তোমাকে বলে রেখে বলবো। হ্যাঁ, আমাদের এটা মিলন মেলা হিসাব করে বলা যায়। এই মিলনে আমাদের যে বন্ধু বান্ধব একসাথে মিলিত হতে পেরেছি, এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিই বিকাশ সাহা এবং কবির ব্যানার্জিকে। তারা উদ্যোগ নিয়েছে বলে আজকে আমাদের এই দিনটা সার্থক হয়ে উঠেছে আমাদের কাছে। কি আনন্দ আমাদের মধ্যে
বিরাজ করছে সেটা কল্পনা করা যাবে না, এবং কল্পনা করে বলা যাবে না এই জিনিসটা। আজকে আমরা সবাই মিলিত হয়েছি এবং সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে এসছি। তদুপরি আরেকবার বলি, শঙ্করকেও এখানে ধন্যবাদ দেওয়ার কথা। শঙ্কর যেহেতু তার আস্থানা আমাদেরকে ছেড়ে দিয়েছে, সেও সব উজাড় করে দিয়েছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকে। আমরা অনেক সবাই যে যার কাজে ব্যস্ত থাকি এবং আমরা সবাই রিটায়ার পাচ্ছি মোটামুটি, এখন আর কেউ কাজকর্মের সাথে যুক্ত নেই। তবু আমরা এই যে মিলনটা শুধু মিলন মেলা হিসেবেই আমরা রাখতে চাই। আমাদের পাশে এখন ভাত দেওয়ার জন্য রেডি হয়ে এসছে, ভাত আমরা আমরা সব বন্ধু বান্ধব একসঙ্গে হয়েছি, সব খাওয়া দাওয়া হচ্ছে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বলো কেমন লাগছে? ভীষণ ভালো, আমরা এখানে খুব ভালো লাগছে। আমরা সবাই একসাথে হয়েছি, বারে হবে না, বছরে একবার হলেই শীতকালে আমরা মিস করলাম না। হ্যাঁ, এটাই চাই যে সবাই যেন আবার আমরা মিটতে পারি, সবাই সুস্থ থাকি, সবাই ভালো থাকি এবং খুব তাড়াতাড়ি জানি এগুলো আরো হয়। 2 মাসে একবার হলেও কোন একটা জায়গায় বসে চা বিস্কুট খাওয়া, আড্ডা মারা একটা করে প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর প্রথম যে সেকেন্ড সানডে আসবে, সেকেন্ড সানডে ওইটাই সবাই মিলে বসে একটু আড্ডা, এটা একটা ফিক্সড ডেট। তারপরে আবার আমি সবাইকে ইনভাইট করছি আমার বাড়িতে। আমার বাড়িতে আমার বাড়ি না, আমি বলছি আমার বাড়ি না, আমার ফ্ল্যাট। আমার ফ্ল্যাটে যদিও একটা তোমাদের অসুবিধা হবে, তোমাদের সবার বাড়ি থেকে আমার একটু দূর হবে, সেটা হবে। আজকে আমার এই গানটা খুব বহুল প্রচলিত রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত। এই গানটার প্রত্যেকটা কথা গত 2-3 দিন ধরে আমার খুব মাথায় বাজাচ্ছে। সেই গানটা আমি আজকে তোমাদের শোনাবো, শুনিয়ে আমি চলে যাবো। কারণ এই গানটা খুব কমন গান, সবাই জানে বা শুনেছে, কিন্তু পার্টিকুলারলি আমাদের এই মিটটার জন্য, মানে এই যে আমরা একসঙ্গে হয়েছি এর জন্যে, কি বলে আমার দিনের কথা চোখের দেখা, প্রাণের কথা, দিনের কথা সে চোখের দেখা, প্রাণের কথা সে আয় আরেকটি বার, আয় সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, পুরানো সেই দিনের কথা ভুলবি তীরে, আয় সেই চোখের দেখা, প্রাণের কথা সেই ভোলা যায়। গানটা অ্যাপ্রোপ্রিয়েটলি নাচতে মাঝে হলো ছাড়াছাড়ি গেলেন কোথায়, কে কোথায়, আবার দেখা যদি হলো সকাল প্রাণের মাঝে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল।
ভিডিওটা আজকে এই অবধি থাক। দেখলেই সবাই কত মজা করেছে, কত এনজয় করেছে, অনেক কিছু বক্তব্য লিখেছে। তো ভিডিওটা ভালো লাগবে তোমার জানা কি করতে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে। টাটা।